এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। প্রতিমা, এবার কি করবে প্রতিমা? হ্যাঁ, তোমার আদরের ছেলেই তো তোমার মাথার উপর থেকে ছাদটা কেড়ে নিল। হ্যাঁ, অথচ এই ছেলের জন্য তুমি কত ত্যাগ স্বীকার করেছো। ছেলে খায়নি, তুমিও খাওনি, মুখে ভাতটা তোলনি। কি ছেলে ফিরবে অপেক্ষা করেছো, এলে একসঙ্গে দুজনে খাবে। ছেলের পরীক্ষা চলছে, তুমি কোথাও ঘুরতে গেলে না? হ্যাঁ, তুমি এভাবে নিজের সমস্ত শখ আহ্লাদ ওই ছেলেটার জন্য বিসর্জন দিয়েছো। হ্যাঁ, সবকিছু যেন আমি করেছি, তুমি যেন কিচ্ছু করো। ওর টিউশনি খরচ দেওয়ার জন্য অফিসের শেষে ওভারটাইম করেছে, ওর হাত খরচ দেওয়ার জন্য বাসে না এসে হেঁটে বাড়ি ফিরেছে, ধার করে ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে, কারণ ছেলে খেতে ভালোবাসে। তোমরা একটু চুপ করবে, আমি আর পারছি না। তুমি এরকম আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে মানে কি দাদা ভাইয়ের বাড়িটা হয়ে যাবে? না বাবা, বাড়িটা তোমার। দাদা ভাই এভাবে আমাদের বাড়ি থেকে বার করে দিতে পারে না। চলো আমরা এক্ষুনি পুলিশের কাছে যাব। না 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 না, পুলিশের কাছে কি বলবো? হ্যাঁ, বলবো যে আমি সরকারি চাকরি করতাম, আমি প্রাইভেট টিউশনি করে কত গাধাকে পিটিয়ে মানুষ করেছি, আমার নিজের ছেলেটাকেই মানুষ করতে পারলাম না, সেই ছেলে আমাকে বাড়ির থেকে বের করে দিল। না না না, এটা এই লজ্জার কথা আমি কাউকে বলতে পারবো না। আমায় জোর করিস না মা। তাহলে কি করবে বাবা? সারা জীবন এই রাস্তায় কাটাবে? আমাদের ভাগ্যে যদি কষ্ট লেখা থাকে তাহলে আমরা কষ্টই করবো। চল। এই পায়েল শোন না, এই দেখ, চল আমরা সোনারপুরে তোর পিসির বাড়িতে যাই। হ্যাঁ, সেখানে কয়েকটা দিন থেকে তারপর নয় কিছু একটা ব্যবস্থা করা যাবে। সোনারপুর? সেটা তো অনেক দূরে, আর আমরা যাবো কিভাবে? বাড়ি থেকে বেরোনোর সময় তো আমরা একটা টাকা পয়সা নিয়ে বেরোইনি। এখান থেকে তো স্টেশন প্রায় 3 কিলোমিটার দূরে, আমরা যাবো কিভাবে? দাঁড়াও, আমি একটা বৌদিকে ফোন করছি, বৌদি যদি ফোনটা তোলে। না 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 না, মেয়েটাকে বিরক্ত করিস না, এমনি শ্বশুরবাড়িতে হাজারটা ঝামেলার মধ্যে থাকে, ওকে একটু শান্তিতে সংসার করতে দে। আমাদের অশান্তির মধ্যে ওকে টেনে আনিস না। তোর বাবা ঠিক বলেছে, আমরা বরঞ্চ স্টেশন অব্দি এগিয়ে দেখি, বুঝেছ? তারপর দেখি না কি হয়। আজকে রেস্টুরেন্টে যা হলো সেই নিয়ে কি জাগৃতির অস্বস্তি হচ্ছে? কি জানি, আমি হয়তো না জানি ওনাকে বিড়ম্বনায় ফেলে দিলাম। জাগৃতি, আই এম সরি। মানে আজকে আপনাকে যদি আমি কোনোভাবে আঘাত করে থাকি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি না এই আজকে রেস্টুরেন্টের পুরো ব্যাপারটা মন থেকে ডিলিট করে দিন। এসব কি বলছেন অনুব্রত বাবু? আমরা এত সুন্দর সময় কাটালাম, খামোকা ডিলিট করতে যাব কেন আমি? যদি আপনার ভালোই লেগে থাকে, আপনি এরকম মুখটা শুকনো করে বসে আছেন কেন? কি হয়েছে? আসলে অনেকক্ষণ ধরে আমার না মনটা খুব কু ডাকছে।
যখন থেকে মা ফোন করে বললো না যে প্রীতম বাড়িতে এসেছে, আমার বাবা তাড়িয়ে দিয়েছে, কিন্তু আমার তখন থেকেই মনে হচ্ছে প্রীতম তো মুখ ঝামটা খেয়ে চলে যাওয়ার ছেলে নয়, ও আবারও আসবে। তখন থেকে আমার মনটা ভীষণ। এত চিন্তা না করে একটা ফোন করুন না ওদেরকে, একবার কথা বলে দিন। হ্যাঁ ঠিক বলেছেন, তো ফোন করে একটা। আমাকে তো এতবার ফোন করেছে, আমি দেখিও নি তখন থেকে ফোনটা। না না, একটু ফোন করি। চল আমরা স্টেশন অব্দি গিয়ে দেখি। বৌদি, বৌদি ফোন করেছে। হ্যালো বৌদি, বৌদি আমরা খুব বিপদে পড়েছি। তো হ্যাঁ জাগৃতি, তোমরা ভালো আছো তো মা? মা আমরা তো সবাই ঠিক আছে, কিন্তু পায়েল যে বললো খুব খারাপ অবস্থা। কি হচ্ছে মা? না না কিছু হয়নি, সব ঠিক আছে। আসলে তোমার বাবার না অম্বলের জ্বালাটা বেড়েছে, তাই জন্য ওষুধ দিচ্ছিলাম। এখন রাখছি, ঠিক আছে মা? চলো আমরা স্টেশনের দিকে যাই। হ্যাঁ সেই ভালো। চল। কিছু তো একটা হয়েছে অনিরুদ্ধ বাবু, কোনো না কোনো বিপদ হয়েছে। পায়েল যখন ফোনটা ধরলো আমি তো বাইরে গাড়ির আওয়াজ শুনলাম। আমার কিন্তু একদম ভালো লাগছে না, কিছু একটা হয়েছে। আচ্ছা ঠিক আছে, যদি এতই অসুবিধা হচ্ছে আপনারা কাজ করি, আমরা একবার ওই বাড়িতে গিয়ে চেক করি। হ্যাঁ দাদা আপনি সামনের মোড় থেকে ডান দিক নেবেন। খুব স্বাভাবিক। মা যে কোন রাজকার্যে ব্যস্ত কে জানে। তা সে যে কাজেই ব্যস্ত থাকুক না কেন, বাচ্চাগুলো কেন সাফার করবে? আশ্চর্য, এত রাত হয়ে গেছে কিন্তু তার পাত্তা নেই। সকালবেলায় সব মর্নিং স্কুল, কত রাত অব্দি জেগে থাকবে এই বাচ্চাগুলো? বাবা, বাবা, অনেক বই পড়েছো? কটা বাজে জানো? অনেক রাত হয়ে গেছে। বলছি তোজো আর মিহি ওরা খাওয়া দাওয়া করে নিয়েছে তো? হ্যাঁ খেয়ে নিয়েছি। তোমার কিন্তু খাওয়ার সময় হয়ে গেছে, যাও খেয়ে এসো। আচ্ছা বাবা, এই বয়সে তুমি কত দিক সামলাবে বলো তো? এগুলো কি তোমার কাজ? যাও খেয়ে এসো, আমি ওদেরকে গেস্ট রুমে শুইয়ে দিচ্ছি। যাও এসো।